আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের জন্য। নর্থ বেঙ্গলের বেশ কিছু অফবিট জায়গা ঘুরে দেখছি আমি, সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। প্রথমে দেখেছিলাম থাপাগাঁও, তারপর সিক্সিন, এবার যাব সিভিতার। এবং সিভিতার পৌঁছানোর আগে বেশ কিছু লোকেশন দেখতে দেখতে যাব, সেগুলোও দেখাবো আপনাদের। আমার ভিডিওটি তাই পুরোটা দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে এলাম মংপুতে। মংপু ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন উৎপাদনের জন্য বিখ্যাত। মংপুর আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সিঞ্চনা গাছের চাষ হয়। এই সিঞ্চনা গাছের শুকনো ছাল থেকে কুইনাইন সংগ্রহ করা হয়। মংপুতে অবস্থিত রবীন্দ্র ভবন, বা যেটা রবীন্দ্র মিউজিয়াম নামেও পরিচিত, মংপুয়ে কালিম্পং ও দার্জিলিংয়ের কাছে অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুর এই রবীন্দ্র ভবনে 1938 থেকে 1940 সালের মধ্যে মৈত্রেয় দেবীর আমন্ত্রণে একাধিকবার অবস্থান করেছিলেন। এই সময় তিনি জন্মদিনের মতো অসাধারণ সৃষ্টি রচনা করেন। বর্তমানে এই বাংলোটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়, যেখানে কবির ব্যবহৃত বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী সংরক্ষিত রয়েছে। এই মিউজিয়াম সকাল 9টা থেকে দুপুর 12টা অবধি এবং দুপুর 1টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। বৃহস্পতিবার এই মিউজিয়ামটি বন্ধ থাকে। মিউজিয়ামে প্রবেশ করতে 25 টাকার টিকিট সংগ্রহ করতে হয় টিকিট কাউন্টার থেকে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে। এরপর পাহাড়ের ঢাল বেয়ে রাস্তা নেমে গেল কিছুটা, এসে দাঁড়ালাম একটা লোহার ব্রিজের মুখে। এটাই যোগীঘাট। সেতুর ওপর থেকে রিয়াং নদীর চালচলন এবং উপত্যকার সৌন্দর্য দেখে প্রেমে পড়ে গেলাম। মনের সব দুশ্চিন্তা এক লহমায় ভাসিয়ে নিয়ে চলে গেল রিয়াং, বরং দিয়ে গেল এক রাস আনন্দ আর খুশির রসদ। রিয়াংয়ের অনুভূতি নিয়ে এগিয়ে চললাম। এসে পৌঁছলাম ঘন কুয়াশায় ভরা মহলদিরাম বা মালদিরাম টি গার্ডেনে। দৃশ্য স্মৃতিদের ব্যাগে ভরে চললাম আজকের থাকবাদ ডেস্টিনেশন সিভিতারের দিকে।
সিভিতার একটি শান্ত অফবিট গ্রাম, যা কার্শিয়ংয়ের দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত। এটি তার মনোরম চা বাগান, কমলালেবুর বাগান এবং পাহাড়ের অপূর্ব প্যানোরামিক দৃশ্যের জন্য পরিচিত। চলুন ঘুরে দেখাই সিভিতার দালুচা হোমস্টের আমার ঘর। তবে একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু টেম্পারেচার অনেকটাই বেশি ছিল, যে কারণে বড্ড গরম এবং স্টাফি লাগছিল। হোমস্টেতে কোনো পাখা নেই, কিন্তু আলাদা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করে দিয়েছিলেন। খাওয়া দাওয়া সেরে এদিক ওদিক পাহাড়ি রাস্তা ধরে ঘুরে বেড়ানো, কখনো মোবাইলে চ্যাট করা, আবার কখনো গান শোনা, আবার কখনো প্রথাগতভাবে রিলস দেখা। ব্যাস, এই করেই কেটে গেল দিনটা। পরের দিন সকালে হোমস্টের ছাদ থেকে দিগন্ত বিস্তৃত পাহাড় দেখা, আর সাথে চা। হ্যাঁ, অনবদ্য অনুভূতি। আবার খুব শিগগিরই নিয়ে আসবো নতুন একটা জায়গা, নতুন একটা গল্প। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন সকলে।